হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখানে দেখো আনিস পাপাও ঘুম দিয়ে উঠে গেছে। ওর পাপা যাচ্ছে দোকানে। আর আর আমাদের এখানে তো আজকে ভোট ভোট দিতে যাচ্ছে। হ্যাঁ বাবা, আনতেছি, দাঁড়াও। আর এখানে আনিসের জন্য এখনই ঢালা হবে মানে বনবিটাতে দুধ আর কি, যে মানে চা বলে দিচ্ছি আর কি। বনবিটার দুধ আর চা খাবে বলে, তার জন্য চা দিনে আর কি বনবিটাতে দুধ আর একটা পুরি দিয়ে দিচ্ছি, ও খাই নেবে এখনে। আমি ছিঁড়ে দেবো সোনা, ছিঁড়ে দেবো? তুমি পারবা বাবু? চাটা একটু গরম আছে শোনা। সকাল সকাল দেখো সজনে কিনে এখানে সামনেই আসে আর কি সবজিওয়ালা। সজনে, টমেটো আর বেগুন কিনে নিয়ে এসেছি। আর সে পাপার জন্য এখানে টিফিন গুছাই দিছি, আছে পুরি আর ছোলার ডাল। আর এখানে তো সবার নাস্তা হয়ে যাচ্ছে, আর সবাই খাচ্ছে। এখন আমি একটু খাই নিবো চা। চলো তাহলে রান্না করে একটু চাটা বানাই খাইনি। মা মাটি আলু পাঠাচ্ছে, তাই ভাবলাম একটু নিরামিষ করে মাটি আলুটা রান্না করি আর কি। চলো তাহলে মাটি আলুটা আর কি কাটে নেওয়া যাক। কিন্তু মাটি আলুটা সিদ্ধ করে নিচ্ছি, এখন মাটি আলুটা রান্না করে নেবো। চলো এখনই দিয়ে দেবো তেল। এখনই দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখনই দিয়ে দেবো বড়ি। এখানে বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখনই দিয়ে দেবো টমেটো। এখনই দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি আর কি আলুটা দিয়ে দেবো। এখানে টমেটোটা সব কিছু মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলু। এখানে আলুটা দিয়ে এখন সব কিছু ভালো করে একটু কষায় নেব। এখানে দেখো আলুটা আমি ভালো করে কষায় নিচ্ছি, এখনই আমি ওতে দিয়ে দেবো গরম জল। কেননা আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আর কি আমি গরম জলই দিলাম। আমি এখানে দেখো আলুতে আর কি জলটা দিয়ে দিচ্ছি, একটু মানে একটু পাতলা পাতলা থাকবে আর কি মাটি আলুর তরকারিটা আর কি, তার জন্য একটু বেশি করে জল দিচ্ছি। এখন ঝোলটা ফোটা অবধি একটু ওয়েট করব। এখানে দেখো এখন ঝোলটা প্রায় টানে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। কত জল দিয়েছিলাম, পুরো ঝোল টানে গেছে। এখন করে মিশিয়ে দিয়ে এখানে দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি, এখন আমি গ্যাসটারে অফ করে দেবো। আর রানিশ গেছে ওর জেঠিমার সাথে একটু পাশে ঘুরতে আর কি। আর এখানে তোমার মাটি আলুর তরকারিটা হয়ে গেল রান্না করা, আর ভাতও বসাই দিছি। আর ভাবতেছি একটু বেগুন ভাজবো আর কি। ভাতটা হয়ে গেলে ওর বেগুন ভাজি বসাই দেবো। আর রানিশের পাপারও কল করা লাগবে যে আসো খাইতে, রান্না হয়ে গেছে। তুমি কাটতে পারো বাবু? তুমি কাটতে পারো? এখানে একটু দাগ লেগে রয়েছে বাবা, দাগ লেগে রয়েছে। পারবা না, দাও আমি কাটে দিই। দেখো আম খাওয়ার স্টাইল। মিষ্টি কি হয়েছে? খাও, ভালো করে ধরে খাও। ওরম মিলে খায় না বাবু, ধরে ভালো করে এরম মিলে খেতে হয়। দেখো দেখো কি করতেছে, একটা খাইছে এখন আর একটা খাবে। হ্যাঁ ওইটাই খাওয়া তুমি। হ্যাঁ এখন খাওয়া দাওয়াটা করে নেবো। আসে মাটি আলুর তরকারি, আমের টক, আসে ভাত। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আর এখানে আনিসের পাপাও খাচ্ছে। আর এইখানে তো আমি একটু শুয়ে পড়ছিলাম খাওয়া দাওয়াটা করে, কি বলবো। আর আনিস পাপা তো টিউশন দিয়ে এসে মানে ঘুমায় পড়ছিল, মানে একটু খেলা টেলা করছে, খেলা করে আবার ঘুমায় পড়ছিল। আর আমি ওর পাশে শুয়ে পড়ছিলাম। আর জানি না গলাটা পুরো খুসখুস করতেছে, মনে হচ্ছে জ্বর টর আসবে এরকম লাগছে, মানে হাত পা একটু খারাপ লাগছে, জানি না কেন এরকম লাগতেছে। আর আজকে বেশি গরম পড়ে নাই, ঠান্ডা ঠান্ডা মৌসুম, মানে ম্যাগ ম্যাগ তো, ওর জন্য মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওর জন্য। তাই ভাবছি একটু আদা দিয়ে একটু চা বানাই খাবো, কেননা গলাটা খুসখুস করছে, তার জন্য একটু আদা দিয়ে চা বানাই খাবো। চলো তাহলে আদা দিয়ে আর কি চা বানাই খাইয়ে নি আর কি। আর ফ্রিজ
ফ্রিজটা তো আমি লক করে রেখে দিয়েছি, কেননা অনেক সময় বারবার ফ্রিজ খোলে আর হচ্ছে মানে মানে বরফ বের করে করে খাইয়ে দেয়। ওই জন্য ফ্রিজ আমি সবসময় লক করে রেখে দিই, জানি না। আর আমিও একটু ঠান্ডা আইসক্রিম খাইছি, ওই জন্য গলাটা খুসখুস করতেছে। আর এখানে তো আনিস তো ঘুমায় রইছে, মানে কি বলবো, উঠলি পরে অনেক দুষ্টুমি করবে। আর এত রাত্রে মানে এখনই টাইম হয়ে গেছে 8টা, আর এখনই যদি ওঠে ঘুমের দিয়ে তাহলে তো রাত্রে আর ঘুমাবে কোন সময় জানি না। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। আর কে কোথাতে ভিডিওটা দেখতেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর কি, তাহলে আমার অনেক ভালো লাগবে। রান্না অত বেশি কিছু করা লাগবে না, মাটি আলুর তরকারিটা রইছে, আর দিদি আবার কুঁদরি ভাজা দিয়ে গেছে। আর বাস খালি একটু ভাতও রইছে, কিছু রান্না করা লাগবে না। তাই ভাবছি মানে ভাত রইছে, কুঁদরি ভাজা দিয়ে গেছে দিদি, আর একটু মাটি আলুর তরকারিটাও রইছে। তাই ভাবতেছি যে একটু মানে ডাল রান্না করব, একটু মুগ ডাল আর কি একটু সজনে দিয়ে রান্না করব। আগে চা আগে বলে চাটা খাইনি, কেননা মাথাটা এরকম ধরছে আর গলা ব্যথা হচ্ছে, যেন চাটা খালি একটু ভালো লাগবে। আর মানে একা একা মনে হচ্ছে আজকে আমার অনেক একটু মানে মনটাই ভালো লাগতেছে না, জানি না কেন, মানে মনটা ভালো লাগতেছে না। সারাদিন একা একা থাকা মানে একটা ভালোই লাগে না, কি বলবো আর। আনিস বাবা তো টিউশন চলে যায়, তারপরে আনিস বাবার সাথে কি কথা বলা যায় একা একা বলো। আর মেয়ে হচ্ছে আমার হচ্ছে একা একা থাকতে ভালোও লাগে না। দেখি ভাবছি কয়েকদিনের জন্য ভাবি একটু বাপের বাড়ি যে বেড়াই আসবো। আর বাপের বাড়ি যে বেড়াই আসবো ভাবতেছি, কিন্তু আবার ভাবি আনিস বাপার নিয়ে তো ওইখানে যে পাড়ে উঠি না, কেন ওইখানে যে অনেক দুষ্টুমি করে, ওর জন্য ভাব থাক, যাবো না আর কি, ঘরেই থাকি, বাড়ির মানুষ বাড়ি থাকাই ভালো। আর এখানে চাও হয়ে গেল, এখানে চাটা আর কি ছেঁকে নেবো। চলো তাহলে চাটা আর কি খাইয়ে নি, কেননা ভালো লাগছে না, চাটা খাইলে মনে হচ্ছে ভালো লাগবে আর কি। দেখো আছে লাল চা আর 2টা বিস্কুট, আর খড়ু দিয়েই খাই নেবো, মানে বিস্কুট বেশি খাবো না, এখন রাত্রিরও অনেক হয়ে গেছে। চা খালি একটু আমার ভালোই লাগে আর কি। আর আনিস তো ঘুমায় পড়ছে, আর পুরো একা একা মনে হচ্ছে আমার। আর এখানে রাত্রে ডিনারটা করে নিচ্ছি, আছে বেগুনের চপ, আমের টক, আর মাটি আলুর তরকারি, কুঁদরি ভাজি। আর এখন এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।